শোনো বউ, দোকানে কিন্তু আরো মাল সামানা ঢুকাইতে হবো, লজেন্স ঢুকাইতে হবো, তারপরে এখানে কলা ঝুলাইতে হবো। মানে কলা লজেন্স না থাকলে এই দোকান কিন্তু চলে না, বুঝছো? আরে তোরা তাহলে ভাই শেষ পর্যন্ত আপনি চায়ের দোকান দিয়ে দিলেন? দিলাম। জসিম, তোমার চোখে কি খালি ওই কাপ পিরিসি পড়লো না, আর কিছু চোখে পড়ে না? ভাবি তো ঠিকই বলতেছে, তোমার তো দেখতেছি নেগেটিভ কথা ছাড়া কোনো কথাই নেই। আরে আঙ্গুরি, আর একটু কথাটা কইতে দে দে, অসুবিধা নাই, ও তো ভুলেই গেছে ও আমার ছোট বোনের জামাই। ও যে ঘর জামাই সেটাও ভুলে গেছে, আর ঘর জামাই তো যে কথা কম কোথায় সেইটাও ভুলে গেছে। সেটা তো মনে থাকে না ভাইজান, আমার তো খারাপ লাগে। আপনি চায়ের দোকান দিছেন, এটা কি আপনার সাথে যায়, শোভা পায়? হয়েছে, থাক, আর পাম দেওয়া লাগবো না। তোমারও তো আব্বা টাকা দিছে, দেখুন নি তুমি ওই টাকা দিয়ে কি করো। যদি বাইসা থাকি না মইরা যায় তাহলে দেখো। আরে ভাবি, তুমি দেখতেছি জসিমের সাথে প্রতিযোগিতা শুরু করে দিলা। তবে একটা কথা শোনো, আর যাই করো মানে চায়ের দোকান দিবে না, এটা আমি তোমারে মানে বলতে পারি। আমি কি করবো সেটা আমার মাথার ভিতরে আছে, আমার প্ল্যান কোনো জায়গায় ফ্ল্যাশ করতাম না। এত কথা বলে দাও না, কি করবা? আর তোর বাদ দে তো, তোরা কিছু খাবে কিনা সেটা ক, কিছু খা। মেলা খুন ধরে বেচা কিনে নাই, লোকজন আসতেছে না, তোরা আসছস, কিছু খাবে কিনা তাড়াতাড়ি ক। এই তুমি না আসলে অনেক বেশি কথা বলো। তোমারে বলতে বলছে কেউ যে বেচা কিনা কম, লোকজন আসতেছে না? তাহলে ভাই আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে, কেন আপনার খালি আমার সম্বন্ধী না, আপনি একটা সত্যবাদীর যথেষ্ট, মুখের উপর সত্য কথা বলে দেন। আপনি কাজ করেন তো, আপনি বাড়ির যে একটা ঘুম দেন, ততক্ষণে ভাবি দোকানদারি করুক, এই দুপুরবেলা কেউ জাগে দেখবেন। দূর মিয়া, এত কথা বলতেছো কেন? কও তুমি কিছু খাবা কিনা, খাইলে একটু বেচা কিনা বাড়ে। এত কথা কই না, কথা পেঁচাইও না, বুঝছো? ভাইজান তুমি এটা কি বললা? আমরা কিছু খাইলে সেটার জন্য আবার বিল দিতে হবে, টাকা দিতে হবে? তুমি তোমার ছোট বোনকে এই কথা বলতে পারলা? আরে বাবারে, আমি কি কইছি তোকে টাকা দিতে হবে? হ্যাঁ, কি খাবি তুই? খালি অর্ডার দে, আমি দিয়ে দিচ্ছি। কি খামো? অফার করছেন, সব খামো, প্রয়োজন হলে দোকান সাথে করে লয়ে যাবো গা। তোমাকে যা মন চায় খাও, আর যা মন চায় নিয়ে যাও, বিল তোমাকে এখান থেকে দিয়েই যাইতে হবে। যেন দোকানের মালিক আঙ্গুপি ছেড়ে দিছে, এর মাঝখানে আপনি তো বাগার দিতে আসার কথা না, মানে কোনো কথা বলার তো কথা না। সেটাই তো ভাবি, যেখানে ভাইজান খাইতে বলছে সেখানে তুমি না করতেছো কেন? এই তাহলে তুমি এক্ষুনি না করো, এইভাবে ফ্রি ফ্রি খাইলে কিন্তু ব্যবসা চলবে না। তুমি এখন ওদেরকে ফ্রি খাইতে না করো। হ্যাঁ হ্যাঁ, তোর ভাবি যেটা বলছে ওইটাই ঠিক, মানে পয়সা না দিলে আসলে ফ্রি ফ্রি খাওয়ানো যাবে না। কি ভাইজান, তুমি এখন তোমার বউয়ের কথা মানে ভাবির কথা শুনে আমার জামাইয়ের অপমান করতেছো? ঠিক আছে, মনে রেখো, আমার জামাই খাইলে আর কয় টাকা খাইতো? 20-30 টাকাই খাইতো। চলো বসি, চলো চাইনিজ খাবো, ওইখানে থাকুন না। এই তোমার সমস্যা কি? তুমি ওদেরকে ফ্রি খেতে বললা কেন? আরে বাবারে, ছোট বোন দোকানে আসলে বলবো না? তোমার যদি ছোট বোন আসতো তুমি কি করতাম? হ্যাঁ, আব্বার সামনে তুমি টাকা চাইলা না, এখন আঙ্গুরি তার কাছে আমি টাকা চাই কেমনে? আরে কেমনে বুঝাবো তোমারে? আরে আব্বা তো এই দোকান করার জন্য টাকা দিছে, আব্বারে তো ফ্রি খাওয়াইতে সমস্যা নাই, কিন্তু ওরা কি টাকা দিছে? তাহলে ওদেরকে কেন আমরা ফ্রি খাওয়াবো? এই কথাটা মানে কেন যে আমি ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর কোনো সময় এই কথা আমি ভুলবো না। এককালে আমি কথা দিলাম, আমি ভুলবো না। মনে থাকে যেন। হ্যাঁ ঠিক আছে।